কোন কোন সম্পদে জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে জাকাত দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এই সব পণ্য এবং এই সব জিনিস অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণ, রূপা এবং আপনার বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণ রূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে জাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশটা থাকে তাহলে দুইটার অর্থ মিলায়া 7.5 ভরি হওয়া স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ এবং বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়।